রাম রাম বন্ধুরা, নমস্কার। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, তোমাদের সবার জন্য আবার একটি দারুণ চাকরির খবর নিয়ে আসছি, যেখানে তোমাদেরকে কোনো রকম পরীক্ষা ছাড়াই মাত্র একটি ইন্টারভিউ দিয়ে চাকরিটা নিতে পারবে। এবং এই চাকরির জন্য তোমাদের যে যোগ্যতা, শুধুমাত্র 10 পাস যোগ্যতা থাকলেই তোমরা একটি ইন্টারভিউ দিয়ে চাকরিটা নিতে পারবে। এখানে তোমাদেরকে না কোনো পরীক্ষা দিতে হচ্ছে, না কোনো ঝামেলা থাকছে। এবং সবথেকে যে বড় বিষয়, তোমাদের স্যালারিটা স্টার্টিংয়েই তোমাদের দেওয়া হবে 25,500 টাকা প্রতি মাসে, এবং পরবর্তী সময় ওটা তোমাদের বাড়বে, যেটা 34,900 টাকা প্রতি মাসে যাবে। এবং তোমরা যে এখানে অ্যাপ্লাই করবে, অ্যাপ্লাইটা সম্পূর্ণ বিনামূল্যে, মানে অ্যাপ্লাইয়ের জন্য তোমাদেরকে কোনো টাকা পয়সা দিতে হচ্ছে না। পুরো ফ্রিতে তোমরা ঘরে বসে নিজের মোবাইল থেকে অ্যাপ্লাই করতে পারবে। কিভাবে অ্যাপ্লাই করবে সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। তার জন্য তোমাদেরকে ভিডিওটা একটু ধৈর্য ধরে করে দেখতে হবে। তো তোমাদেরকে প্রথমে এর অল ডিটেলসটা একবার বলে দিচ্ছি, দেখে নাও। এই ভ্যাকেন্সিটা জিন্দাল স্টিলের তরফ থেকে জারি করা হয়েছে 2024-এ, যেখানে টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি 4000, টোটাল 4000 শূন্য পদে নিয়োগ করা হচ্ছে। এবং এখানে তোমাদের কোয়ালিফিকেশান শুধুমাত্র 10 পাস যোগ্যতাতেও তোমরা এই চাকরিটা নিতে পারবে। কিন্তু তোমরা যদি 12 পাস হও তাহলে তোমরা আরেকটু উঁচু লেভেলের পোস্ট পাবে, এবং তোমরা যদি গ্র্যাজুয়েশন পাস হও সেই ক্ষেত্রে তোমরা আরও একটু উঁচু লেভেলের পোস্ট কিন্তু এখানে পেয়ে যাবে। মানে 10th, 12 গ্র্যাজুয়েশন তোমরা প্রতিটা কোয়ালিফিকেশানের জন্য আলাদা আলাদা রকমের কিন্তু পোস্ট পেয়ে যাবে। বয়স 18 থেকে 45, মানে ম্যাক্সিমাম 45 বছর বয়স পর্যন্ত তোমরা সবাই অ্যাপ্লাই করতে পারবে, পুরুষ এবং মহিলারা। এখানে যে অ্যাপ্লিকেশন ফিস দেখো, ইউআর, ওবিসি, ইডাব্লিউএস, এসসি, এসটি, ফিমেল সবার ক্ষেত্রে 0 রুপিস, মানে কোনো রকম তোমাদেরকে এখানে অ্যাপ্লিকেশন ফিস দিতে হচ্ছে না। তোমাদের বেতনের প্যাকেজ প্রথমে তোমাদেরকে 25,500 টাকা শুরু হচ্ছে ফার্স্ট স্টার্টিং বেতন, তারপর তোমাদের ওটা 34,900 টাকা প্রতি মাসে যাবে। এবার অ্যাপ্লাইটা তোমাদের শুরু হয়ে গেছে কিন্তু 18 জানুয়ারি 2024 থেকে, এবং অ্যাপ্লাইটা চলবে তোমাদের 28 ফেব্রুয়ারি 2024 পর্যন্ত। অ্যাপ্লাইটা তোমাদের চলছে জিন্দাল স্টিলের অফিসিয়াল ওয়েবসাইটে। তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে সেটা দেখানোর জন্য আমি তোমাদেরকে মোবাইল স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। দেখো, অ্যাপ্লাইয়ের জন্য প্রথমত আমি ডেসক্রিপশনে এই ভিডিওর আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা দিয়ে রাখছি। সেই টেলিগ্রাম চ্যানেলে যাও, সেখানে তোমরা অনলাইন অ্যাপ্লাইয়ের অপশানটা পেয়ে যাবে। ওই অপশানটাতে তোমরা ক্লিক করার সাথে সাথেই জিন্দাল স্টিলের কিন্তু যে অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা দেখতে পাচ্ছ, এই জিন্দাল স্টিলের অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা কিন্তু ডাইরেক্ট চলে আসবে। এখানে আসার পর তোমরা একটু নিচের দিকে স্ক্রল ডাউন করে যাবে। নিচের দিকে স্ক্রল ডাউন করে গেলেই এখানে তোমরা কিন্তু অ্যাপ্লাইয়ের যে অপশান সেটা তোমরা পেয়ে যাচ্ছ। প্রথমে তোমাদের এই যে বক্সটা রয়েছে, এখানে তোমাদেরকে ডিপার্টমেন্টটা সিলেক্ট করতে বলা হচ্ছে। তো এখানে তোমাদের অনেক রকম ডিপার্টমেন্ট আছে, ঠিক আছে। তোমরা তোমাদের কোয়ালিফিকেশান অনুসারে ডিপার্টমেন্টটা একটু চুজ করে নেবে। তোমাদের যদি একদমই ন্যূনতম সব থেকে কম কোয়ালিফিকেশান হয়ে থাকে, সেই ক্ষেত্রে এখানে তোমরা দেখতে পাচ্ছ সিকিউরিটির কিন্তু একটা পোস্ট আছে, ঠিক আছে। এই সিকিউরিটির পোস্টটাতে কিন্তু তোমরা সিলেক্ট করতে পারো। কিন্তু ধরো আমি এখানে অন্য কোনো একটা পোস্ট সিলেক্ট করলাম, ধরো আমি সেলস অ্যান্ড মার্কেটিংটা এখানে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে তোমাদের হচ্ছে অপশান চাওয়া হচ্ছে যে তুমি কোন ডিপার্টমেন্টে নিতে চাও, কোন পোস্টে, সেটা তুমি চাইলে দিতে পারো, আবার নাও দিতে পারো। ধরো আমি এটা দিলাম না, ছেড়ে দিলাম। এরপর একটু নিচে আসবে। নিচে প্রথমে এখানে তোমাদের কী চাওয়া হচ্ছে, পার্সোনাল ডিটেলস। এখানে তোমাদের নাম দেবে, তোমাদের এখানে ডেট অফ বার্থটা দেবে, ইমেল আইডি দেবে। এখানে তোমরা তোমাদের নিচে দেবে অল্টারনেট ইমেল আইডি। এখানে তোমাদেরকে জেন্ডারটা সিলেক্ট করতে বলা হচ্ছে, তোমরা মেল না ফিমেল সেই জেন্ডারটা এখানে তোমরা কিন্তু সিলেক্ট করবে। ধরো আমি এখানে মেল সিলেক্ট করে নিলাম, ঠিক আছে। তারপর এখানে তোমাদের চাওয়া হয়েছে তোমাদের এক্সপিরিয়েন্স। তোমাদের যদি এক্সপিরিয়েন্স থেকে থাকে সেই ক্ষেত্রে তোমরা এখানে দেবে কত বছরের এক্সপিরিয়েন্স আছে তোমরা যে পোস্টে সিলেক্ট করছো। ধরো তোমাদের কাছে কোনো এক্সপিরিয়েন্স নেই, সেই ক্ষেত্রে উপরে ফ্রেশার অপশানটা আছে, ফ্রেশারে ক্লিক করে দেবে। এখানে তোমাদের ফ্রেশার মানে তোমার কাছে কোনো রকম এক্সপিরিয়েন্স নেই, ঠিক আছে। তার অর্থ হলো ফ্রেশার, যেমন আমি ফ্রেশার, এখানে আমার কোনো এক্সপিরিয়েন্স আমি দিলাম না, ঠিক আছে। তারপর এবার নিচের দিকে আসবে। নিচের দিকে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন মানে শিক্ষাগত যে যোগ্যতা সেটা চাওয়া হয়েছে। প্রথমত তোমাদের 10 পাস, কোন বোর্ডে তোমরা 10 পাস করেছো সেটা দেবে, কত বছর মানে কোন সালে তোমরা পাস করেছিলে সেই পাসিং ইয়ারটা দেবে, এবং পার্সেন্টেজ তোমাদের 10তে কত পার্সেন্টেজ আছে। 10 পাসের সাথে সাথে তুমি যদি 12 পাস হয়ে থাকো সেই ক্ষেত্রে এখানে তোমার হচ্ছে অ্যাড মোর যে অপশানটা আছে এখানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর এখানে তোমাদের চাওয়া হচ্ছে 12-এর ডিটেলস, বোর্ড নেম, পাসিং ইয়ার, পার্সেন্টেজ তোমরা দেবে। 12-এর সাথে সাথে তোমরা যদি গ্র্যাজুয়েশন পাস হয়ে থাকো সেই ক্ষেত্রে তোমরা এখানে অ্যাড মোরে আবার ক্লিক করবে, এখানে তোমাদের গ্র্যাজুয়েশনের ডিটেলস চলে আসবে। তো গ্র্যাজুয়েশনের পরেও যদি তোমাদের আরও বিভিন্ন রকম কোয়ালিফিকেশন থেকে থাকে, অ্যাড মোর করে তোমরা আরও ডিটেলস কিন্তু দিতে পারো। আর তোমাদের কাছে যদি না থেকে থাকে তাহলে এগুলো তোমরা ডিলিট করে দেবে। যেমন গ্র্যাজুয়েশনটা ডিলিট করে দিলাম, আমি এখানে 10 বার এবং 12টা রাখলাম। তোমাদের কাছে 12 যদি থেকে থাকে দেবে, না থাকলে শুধুমাত্র 10টাই রাখবে, ঠিক আছে। এই ডিটেলসটা দেওয়ার পর তোমরা একটু নিচে আসবে। নিচে এখানে তোমাদেরকে কন্ট্রাক্ট অ্যান্ড অ্যাড্রেস চাওয়া হয়েছে, ঠিক আছে।
অ্যাড্রেসে প্রথমে তোমরা তোমাদের এখানে কান্ট্রিটা সিলেক্ট করবে। আমাদের কান্ট্রি কি, আমরা হচ্ছে ইন্ডিয়ান, ঠিক আছে। তো এখানে আমরা কি সিলেক্ট করে নেবো, ইন্ডিয়া। তো এখানে ইন্ডিয়াটা একটু খুঁজে নেবে, দেখবে নিচের দিকে আছে আয়ের সেকশনে কিন্তু ইন্ডিয়াটা পেয়ে যাবে, ঠিক আছে। তো একটু দাঁড়াও, আমি ইন্ডিয়াটা এখানে সিলেক্ট করে দিচ্ছি। তো এখানে ইন্ডিয়াটা ধরো আমি এখন পাচ্ছি না, ঠিক আছে। ইন্ডিয়াটা পেয়ে গেছি, ঠিক আছে। এখানে ইন্ডিয়াটা ধরো আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে তোমাদের চাওয়া হয়েছে নেক্সটে স্টেট, তোমাদের কোন রাজ্য। আমি যেমন ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে। তো এখানে আমি ওয়েস্ট বেঙ্গলটা এখানে সিলেক্ট করে নিলাম। যেমন এখানে ওয়েস্ট বেঙ্গল এখানে আছে কোথায়, এইখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিলাম, ঠিক আছে। সিলেক্ট করার পর এখানে তোমাদের চাওয়া হয়েছে সিটি নেম, তোমাদের যে নিয়ার বাই সিটি আছে তোমাদের সামনাসামনি সে শহরের নাম দেবে। ন্যাশনালিটি দেবে, ন্যাশনালিটি কি, আমরা ইন্ডিয়ান। তো ইন্ডিয়ানটা এখানে সিলেক্ট করবে, যারা নেপালি তারা নেপালি, এখানে আদার্স দেবে, কিন্তু এখানে আমরা ইন্ডিয়ানই দেবো, ঠিক আছে। নেক্সট এখানে পিনকোডটা দেবে। তারপর এখানে তোমরা তোমাদের মোবাইল নাম্বার দেবে এবং তোমাদের একটা অল্টারনেটিভ মোবাইল নাম্বার দেবে। নেক্সট এখানে তোমাদের অ্যাড্রেস, তোমাদের যে অ্যাড্রেসটা আছে তোমাদের আধার কার্ডে তোমরা দেখতে পাবে তোমাদের ফুল অ্যাড্রেসটা লেখা থাকে, সেটা হুবাহু তোমরা কিন্তু অ্যাড্রেসটা এখানে তুলে দেবে, ঠিক আছে। তারপর যে সব থেকে ইম্পর্টেন্ট বিষয়, এখানে তোমরা দেখতে পাবে চুজ ফাইল, এই যে অপশানটা আছে, এখানে তোমাদেরকে একটি পিডিএফ আপলোড করতে হবে। সেটা কি, সেটা হচ্ছে তোমার রিজিউম। এই উপরটাতে লেখা রয়েছে রিজিউম, ঠিক আছে। এই রিজিউমটার অর্থ হলো তোমাদের বায়োডাটা। তোমাদেরকে একটা ভালো কিন্তু বায়োডাটা তৈরি করতে হবে। যারা বায়োডাটা তৈরি করতে জানো না, তোমরা ইউটিউবে সার্চ করবে কীভাবে রিজিউম তৈরি করে, তোমাদেরকে ওখানে অনেক ভিডিও দিয়ে দেবে, ঠিক আছে। তোমাদেরকে একটা একদম ভালো কিন্তু বায়োডাটা তৈরি করতে হবে। তোমাদেরকে আমি একটা উদাহরণ দিয়ে রাখছি, দেখো। তোমরা ধরো একটা ফ্রুট স্যালাড খেলে কোনো রাস্তার সাইডে একটা দোকানে, ঠিক আছে, সেটার দাম যদি 30 টাকা নেয়, সেই ফ্রুট স্যালাডটা তুমি যদি একটা 5 স্টার হোটেলে খাও, সেটার দাম কিন্তু 200 থেকে 300 টাকা নিয়ে নেবে, একই জিনিস। কিন্তু কারণটা কি সেখানে দাম বেশি, কারণ সেখানে প্রেজেন্টেশন, মানে এখানে তোমাদেরকে সিম্পল একটা কিন্তু সোলার পাতা বা বাটিতে দিয়ে দেবে, কিন্তু সেখানে তোমাদেরকে ডাইনিং সেটের উপর দেবে, ভালোভাবে তোমাদেরকে মানে ফুল টুল দিয়ে সাজিয়ে দেবে, সেই জন্য সেটার দাম বেড়ে যাচ্ছে। কিন্তু জিনিস একই, সেম। এখানে তোমাদের যে রিজিউম, সেটা কিন্তু তোমাদের সেম জিনিসে থাকবে, তোমার নাম, তোমার বাবার নাম, মার নাম, তোমাদের কোয়ালিফিকেশন, অ্যাড্রেস, ফোন নাম্বার সব থাকবে, কিন্তু সেটাকে এমনভাবে সাজাতে হবে যেন কোম্পানিতে যখন তোমার সিলেকশন নেবে, এই রিজিউমের পিডিএফটা দেখে যেন তোমাকে এক চান্সে পছন্দ করে নেয়। সেই রকমভাবে তোমাদেরকে এখানে এই জিনিসটা কিন্তু তৈরি করতে হবে, রিজিউমটা। সেই রিজিউমটাকে এখানে তোমরা আপলোড দেবে। আপলোড দেওয়ার পর নিচে এখানে তোমাদের একটি ক্যাপচার কোড আছে, এই ক্যাপচার কোডটা এই জায়গায় ফিল করে এখানে সাবমিট অপশানটাতে তোমরা ক্লিক করে দেবে, সাবমিট অ্যাপ্লিকেশন, তাহলে তোমাদের অ্যাপ্লাই হয়ে যাচ্ছে। তো এই সামান্য কয়েকটা স্টেপ ফলো করলেই তোমরা কিন্তু অ্যাপ্লাইটা করে নিতে পারবে নিজের মোবাইল থেকেই। তো আশা করছি বন্ধুরা, আমি তোমাদেরকে পুরো বিষয়টা ভালোভাবে বোঝাতে পারলাম। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখছি, তোমরা টেলিগ্রাম চ্যানেলে ডাইরেক্ট গিয়ে জয়েন হয়ে যাও। ওইখানে তোমরা অ্যাপ্লাই লিঙ্কটা পেয়ে যাবে, ওখান থেকে তোমরা নিজেরা ঘরে বসে ফর্মটা অ্যাপ্লাই করো। যদি তোমরা শর্টলিস্টেড হয়ে যাও, তাহলে অ্যাপ্লাইয়ের সময় তোমরা যে ইমেল আইডি এবং ফোন নাম্বার দিয়েছিলে, সেই ফোন নাম্বারে মেসেজ বা ইমেল আইডিতে ইমেলের মাধ্যমে তোমাদের ইন্টারভিউ ডেট এবং ইন্টারভিউটা কোন জায়গায় হবে অল ডিটেলস তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। তো আশা করছি তোমাদেরকে পুরো বিষয়টা বোঝাতে পারলাম। এই বিষয়ে যদি তোমাদের কোনো রকম প্রশ্ন থেকে থাকে, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।